পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি শোল মাছের রেসিপি নিয়ে আপনাদের দেখাবো। আমশোল করে দেখুন, এরকম বড় সাইজের একটা শোল মাছ নেওয়া হয়েছে বা শোল মাছটাকে কাটা হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে বানানো হচ্ছে। দেখুন মাছটাকে কীভাবে কাটা হচ্ছে, এইভাবে আপনারাও কাটবেন মাছটাকে। দেখুন খুব বড় সাইজের মাছ। এই লাফাচ্ছে, একদম পুকুরে টাটকা তোলা মাছ, জ্যান্ত মাছ, ওই জন্য লাফাচ্ছে। দেখুন কাটতে পারছে না। আচ্ছা, তোমার এটা হাঁড়িটা আজকে থাকবে? এই যা, দেখুন লাফিয়ে চলে যাচ্ছে মাছ, কাটতেই পারছে না। ওইগুলো দিকে বাড়াচ্ছে। হ্যাঁ, কি বলছো? দেখুন কিভাবে কাটা হচ্ছে। মাছটা খুব বড় সাইজের মাছ, কাটতে দেরি হচ্ছে। এখনো লাফাচ্ছে, দেখো। এই কাটা হয়ে গেল। দেখুন মাছটা একেবারে টাটকা বলে রক্ত আর হচ্ছে প্রচুর। দেখুন কিভাবে কাটা হচ্ছে মাছটাকে। এইভাবে আপনারা কেটে নেবেন মাছটাকে। এর আঁশও আছে না। যাবেন যান। না দেখুন কাটছে, একা লাল টকটক করছে মাছটা, পুরো টাটকা মাছ পুকুরের একেবারে। অনেক বড় পিস হয়েছে, আর একটা হবে জায়গাটা। কটা হয়েছিল? দেখুন কাটা কমপ্লিট হয়ে গেছে মাছটা এখানে। দেখুন কি সুন্দর আম হয়েছে গাছে। এই আমগুলো পাড়া হবে, পেড়ে আমশোল বানানো হবে। দেখুন আপনারা, দেখুন কি সুন্দর গাছে আম ঝুলছে। পারো একটা পারো। দেখুন আম পাড়া হচ্ছে, আম পেড়ে আমশোল বানানো হবে, তাই আম পাড়া হচ্ছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আমগুলো গাছেতে হয়ে আছে। এই তো অনেকগুলো আম পাড়া হয়েছে, এবার আমগুলো কাটা হবে। দেখুন আমশোল বানানোর জন্য এখানে আমটা আমি কেটে নিয়েছি। এখানে শোল মাছ নিয়ে নিয়েছি 3 পিস। এখানে বানানোর জন্য কী কী মশলা লাগবে দেখুন: জিরে বাটা, আদা বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সামান্য টেস্টের জন্য অল্প একটু চিনি নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। এবার মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেল। দেখুন কড়ার তেল গরম হয়ে গিয়েছে, তেলটা ঢেলে দিয়েছি। এবার মাছগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম। দেখুন আমার মাছ ভাজা রেডি হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে মাছগুলো। এবার একটু পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি।
এবার আমি কড়ার মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। দেখুন কড়াটা আমি দিয়ে দিই। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কার কালো জিরে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। একটু ভেজে নেব। ভেজে নিয়ে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে জিরের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেবো এইভাবে। এবার আমি একে একে এই সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর টেস্টের জন্য সামান্য একটু চিনি। এইভাবে একটু কষিয়ে দেবো। নিয়ে আমি জল ঢেলে দেবো। এবার জল দিয়ে দিলাম। দেখুন আমঝোল বানানোর জন্য গ্রেভিটা এখানে রেডি হয়ে গিয়েছে, ফুটছে। এবার আমি আমগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যত সুন্দর দেখতে লাগছে। এবার আমি সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি সর্ষের তেল একটু দিয়ে দেব। সুন্দর একটা গন্ধ বেরোবে সর্ষের তেলটা দিলে। এই জন্য সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এবার মাছটা দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে রান্নাটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা রেডি হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।